হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আরআরবি এএলপি CBD2 এর 6/5/2025 শিফট নাম্বার 1 পেপার সলভ করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে। আমাদের চ্যানেলে তোমরা রাত 9টায় ম্যাথ ক্লাস পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কী বলেছে। একটি ছেলে 5 কিমি/ঘন্টা গতিতে বাড়ি থেকে স্কুলে যায় এবং 14 কিমি/ঘন্টা গতিতে স্কুল থেকে বাড়িতে ফিরে আসে। সমগ্র যাতায়াতে মোট 8 ঘন্টা সময় লাগলে তার বাড়ি এবং স্কুলের মধ্যে দূরত্ব কত? মনে করো দূরত্ব ডিস্ট্যান্স সমান তুমি x কিমি ধরে নাও। দেখো ডিস্ট্যান্স যদি x কিমি হয়, আমরা জানি যে ডিস্ট্যান্সকে গতিবেগ দিয়ে ভাগ করলে কী পাবো? টাইম পাবো। তাহলে x বাই প্রথমে গতিবেগ 5, এই একটা টাইম পেলাম। আবার x বাই পরের গতিবেগ আছে 14, এই একটা টাইম পেলাম। দুটো টাইমের যোগফল বলে দিয়েছে দেখো তোমার 8 ঘন্টা। তাহলে এখানে 8 দাও, লসাগু কর। তোমার এখানে 70 করে দিই, তাহলে 5×4 = 70, তাহলে 7x প্লাস এখানে পাবো কত? 5x পাবো। সরি, এখানে আসবে আমাদের 14x প্লাস 5x আসবে, 14x প্লাস 5x আসবে। 14x এখানে 5x = 8, তাহলে 14 আর 5 কত হচ্ছে? 19x = 7×8 = 56, 560। 560কে জাস্ট 19 দিয়ে ভাগ করে দাও, তাহলে এক্সের মান পেয়ে যাবে। দেখো অপশান অনুযায়ী 3×9=57 তো বেশি হবে, এটা কেটে যাবে, তো এটা দুবার যাবে। 19 × 38, 8 8 16, হাতে 1 রয়েছে, 3 আর 4 কত হলে 5, 1 হলে 180 পেলাম। এবার দেখো কত দিয়ে যায়। এবার যদি আমি 9 বার দিই, সব থেকে বেশি এখানে দেখো 9 আছে, 9 বার যদি দিই, 9 9 81, 1 হাতে 8 রয়েছে, 9 9 9 8 17, তো 9 বার দেখো যাচ্ছে, তো 29 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার 3 নম্বর অপশানে আছে। ওকে, অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে একটা তোমার চার্ট রয়েছে, উত্তর কী চেয়েছে? প্রাণীবিদ্যায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে উদ্ভিদবিদ্যায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অনুপাত কত? প্রাণীবিদ্যা মানে কি? জুওলজি, তাহলে জুওলজিতে আছে 16, জুওলজিতে 16 আছে। আর উদ্ভিদবিদ্যা মানে দেখো এখানেও দেওয়া আছে, বোটানি মানে হলো উদ্ভিদবিদ্যা, তাহলে বোটানিতে কত আছে? বোটানিতে আছে 15, তাহলে বোটানিতে 15, এটা দেখো আর ছোটো হয় না, তাহলে 16:15 হবে, যেটা 2 আছে। পরের প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু হলো 62 এবং সংখ্যা দুটির লসাগুর অন্য দুটি উৎপাদক আছে 7 আছে, 9 আছে। তাহলে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি হতে পারে? দেখো গসাগু আছে 62 আর লসাগুর দুটো উৎপাদক বলে দিয়েছে, তাহলে আর একটা নিশ্চয়ই 62 হবে, কারণ লসাগুর মধ্যে কি যখন আমরা উৎপাদকে ভাঙি তখন গসাগুটা কমন চলে যায়, বাকি যেগুলি থাকে সেগুলোও গুণ করে লসাগু হয়, তার মানে এই গসাগু তো কমনই আছে। এবার এখান থেকে ছোটো চেয়েছে মানে এই ছোটোটার সঙ্গে শুধু গুণ করে দেবে। 7 2 14, 4 হাতে 1 রয়েছে, 6 7 42, 43, 434 হবে অ্যান্সার, যেটা 1 নম্বরে আছে। চার নম্বর দেখো বলেছে এখান থেকে এক্সের মান বার করতে বলেছে, তাহলে এই দুটো কাছাকাছি গুণ করে দাও, x², এই দুটো দূরে দূরে গুণ করে দাও, কত থাকলো? 11.6 ইন্টু 2.9, তো এক্স সমান কী হবে? এটা √ওভার হয়ে যাবে। 11 এখানে 6 লাখো আর এখানে 29 লাখো, নিচে কত আসবে? এটার থেকে 10 বেরোবে, পয়েন্ট তুলে দিয়ে এখান থেকে 10 বেরোবে, 10 10কে 100 হয়ে যায়। তো রুটের বাইরে দুটো 10-এর জন্য একটা 10 আসবে, আর এখান থেকে কী বেরোবে দেখো, এখান থেকে কী পাচ্ছি দেখো, এর মধ্যে 29 তো যাবেই। 116কে যদি ভাঙি, দেখো 4 নং 36 3 রয়েছে, 4 2 8 3 11, তাহলে 29 ইন্টু 4 মানে 116 ইন্টু 29 একটা ছিল, তাহলে দুটো 29-এর জন্য একটা 29 বেরোবে, আর 4-এর জন্য 2² 4 একটা 2 বেরোবে, তাহলে 9 2 18, 2 2 4 1 5, 10 মানে 1 ঘর আগের পয়েন্ট, 5.8 হবে অ্যান্সার, যেটা 4-এ আছে। পরবর্তী প্রশ্ন বলেছে এখান থেকে মধ্যমাপ বার করতে বলেছে। দেখো
এখান থেকে মধ্যমা মানে কি, মধ্যমা মানে মিডিলে যেটা আছে, আগে কটা আছে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আছে। এক্ষেত্রে আমরা কী করবো, দেখো 20টা আছে মানে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা মানে মাঝখানে দুটো পড়ে থাকবে, মাঝখানে দুটো মানে 18টা আমরা কেটে দিতে পারি এদিক থেকে 9টা, মানে ছোটো থেকে বড় অবধি সাজাতে হয়। তারপর মিডিলে যেগুলি থাকে, মিডিলে যদি এক বিজোড় সংখ্যা হয় তাহলে মিডিলে যেটা থাকবে সেটাই অ্যান্সার, যদি জোড় সংখ্যা হয় মিডিলের দুটোকে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাই অ্যান্সার। এক্ষেত্রে একটা জিনিস বোঝো, তাহলে 18টা কাটতে হবে আমাদেরকে, মানে প্রথম থেকে 9টা কাটো, ছোটো থেকে পরের থেকে 9টা কাটো, সেটা করলে হয়। কিংবা 18 তাহলে 9-এর পরে 10 11, এই 10 11 নাম্বারই আমরা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলেও আমরা অ্যান্সার পাবো। তাহলে প্রথম থেকে 9টা খোঁজো, সব থেকে ছোটো 0 একটা, আর 0 আছে, আর 0 নেই। তারপরে 1 আছে, দুটো দুটো, এই যে একটা 3টে 1, তাহলে 3টে পেলাম, 3টে গেল। 1-এর পরে এবার 2 আসবে, 4টে গেল, 5টা গেল, 5টা, তারপরে 3 আসবে, 6টা গেল, 6টা, তারপরে 4 আসবে, 7টা গেল, 7টার পরে 5 গেল, 8টা, 8টার পরে তোমার এখানে আর একটা 5 গেল, কিংবা সরি এখানে একটা 2 বাদ ছিল, তাহলে এখানে কেটে দিই, 9টা হয়ে গেল। দেখো এদিক থেকে কিন্তু 9টা হয়ে গেল। এবার দেখো তোমার, তাহলে এই দিক থেকে 9টা হয়ে গেল, চলো বড় দিক থেকেও 9টা কেটে দিই, তার কিংবা এই 9টা অবধি তো হয়ে গেল, এরপরে 10 11 নাম্বার যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার হবে। 10 11 নাম্বার কী কী আসবে তোমার, এখান থেকে দেখবে 5 আর 6 আসবে, তাই না? দেখো বড় দিক থেকেও আমরা 9টা কাটি, 12 কাটবো, একটা, দুটো, তারপরে 3টে 4টে 5টা, 5টা, এখান থেকে একটা 9 কাটবে, 6টা, 6টা, এই 9 কাটবে, 7টা, এটাও কেটে যাবে, 8টা, এটাও কেটে যাবে, 9টা। তাহলে মিডিলে পড়ে থাকলো, এদিকের 5 পড়ে থাকলো, এদিকে 6 পড়ে থাকলো। তাহলে 6 + 5 কত পাচ্ছি, 11। 11কে 2 দিয়ে ভাগ করলে কত, 5 2 10, 5.5 হবে আমাদের অ্যান্সার, যেটা 2 আছে। পরবর্তী কোশ্চেন দেখো বলেছে, জসপিড বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের তোমার বার্ষিক সুদের হারে বলেছে, তাই তো? তোমার 12,800 টাকা জমা করেন, তাহলে 2 বছর পর তার প্রাপ্ত সবৃদ্ধি মূল কত? আমরা কি জানি, এ সমান সমান পি আছে, এইটা পি ইন্টু 1 + r/100, 2 বছর পর উপরে যাবে 2, 5 দিয়ে কাটো, 5 × 100, এখানে কত পাচ্ছি 12800 ইন্টু 20 একে 20 আর একে 21/20, দুবার 21/20, 0 0 0 0 কাটো, 2 2 4 কেটে দিই, 4 দিয়ে একবারে কাটি, 3 4 12, 4 2 8, তাহলে 32 ইন্টু 21 স্কোয়ার 441। দেখো 2 একে 2, সব এই তিনটের পিছনে 2 আছে, 4 নম্বর তো কাটা। এবার এইগুলির মধ্যে কোনটা অ্যান্সার হবে, দেখো এখানে 112, 442, 512, তো 2 ঘর অবধি আমাদেরকে একটু গুণ করতে হবে, 441, এখানে 32 আছে, 2 একে 2, 8 8 যাবে, 3 একে 3, 3 4 12 2, তো এখানে 2 8 9 10 11, 1 হাতে 1 রয়েছে, 8 9 10 হাতের 1 11, শেষে আসবে 112, যেটা একমাত্র অপশান নাম্বার 1-এতে আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে, একটি আয়তাকার প্রেক্ষাগৃহের মেঝের পরিসীমা দেওয়া আছে 220 মিটার, যদি 10 প্রতি মিটার দরে 4টি দেওয়াল রং করার খরচ তোমার দেওয়া রয়েছে 11,000 টাকা, তাহলে তোমার প্রেক্ষাগৃহে আয়তন কত হবে? দেখো তোমার এখান থেকে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে পারি আমরা, 4 দেওয়ালের ক্ষেত্রফল যদি আমরা বার করি কি আসবে, তোমার 1 1 1 2 3 এত টাকা খরচা হয়েছে, প্রতি মিটারে খরচা হয়েছে 10 টাকা করে, তাহলে একে 10 দিয়ে কেটে দাও, 1100, এটা হলো 4 দেওয়ালের ক্ষেত্রফল। ওকে, এখান থেকে 4 দেওয়ালের ক্ষেত্রফলের একটা সূত্র কি জানি আমরা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, 2 ইন্টু L + B ইন্টু H সমান সমান 1100। তো এখান থেকে 2 ইন্টু তোমার L + B, দেখো তোমার মেঝের পরিসীমা আছে, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে পরিসীমা 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করে দিলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ পাবো। দেখো 2 L + B মানে কত আছে 220, বা এখানে ডাইরেক্ট মান বসিয়ে দিলে হয়ে যাবে। ওকে, 220 H আসবে। চলো 2 L + B এর মান আছে 220, এখানে H দিয়ে দাও, 1100, 00 কাটো, এখানে কাটো, 11 দিয়ে কাটো, এখানে 10 আসবে, 11 দিয়ে কাটো, এখানে 2 আসবে, 2 দিয়ে কাটো,
5 দুগুণি 10, তো এইচের মান কত পেলাম? 5 পেলাম, উচ্চতা পেলাম 5। দেখো এইখানে একটুখানি তোমার ডেটা মিসিং রয়েছে। ওকে, কেন বলছি? দেখো এইচ তো উচ্চতা 5 পেলাম, আমার লাগবে হলো আয়তন। আয়তন মানে কি? এল বি এইচ। এখান থেকে দেখো এল প্লাস বি তো আমরা পেয়ে যাচ্ছি, এল প্লাস বি যেটা আছে আমাদের 110 পাচ্ছি। এটাকে হাফ করে দিলে, 2 দিয়ে ভাগ করে দিলে 110, কিন্তু এখানে এল ইন্টু বি কিন্তু আমাদের কোনোভাবে কিন্তু এখান থেকে বেরোচ্ছে না। ওকে, অন্য এটাকে অপশান টেস্ট করে বেরোতে পারে, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের রুলসের মধ্যে আসছে না, তাছাড়া অনেক লং হয়ে যাচ্ছে। তো তোমরা এটাকে ট্রাই করে দেখবে তোমাদের অ্যান্সার কী আসছে। ওকে, আমার হিসেবে কিন্তু এটার কিছু ডেটা মিসিং আছে। ওকে, 8 নম্বর বলেছে এটার ভ্যালু বার করতে বলেছে। দেখো এখানে 10-এর পর 7 আছে, মানে এখান থেকে পয়েন্ট তুলে দিলে 1 2 3 4 5টা শূন্য আসবে নিচে, আর 10-এর পর 7 মানে 7টা শূন্য। তাহলে এইখান থেকে পয়েন্ট তুলে দাও, আর 10-এর পর তাহলে এখানে থাকলো কত? 7 - 5, 10-এর পর থাকলো 2, 10-এর পর 2 মানে এক্সট্রা দুটো শূন্য বাড়বে, 9 6 8 6 5 7 2 0 0। অপশান নাম্বার সিতে আছে। পরবর্তী প্রশ্ন, সীমার বয়স অলকার দ্বিগুণ যদি অলকার বয়স থেকে 9 বছর বিয়োগ করে সীমার বয়সের সঙ্গে 6 বছর যোগ করা হয়, তাহলে সীমার বয়স অলকার বয়সের 4 গুণ হবে। সীমার বয়স সমান 2 ইন্টু অলকার বয়স। যদি অলকার বয়স থেকে 9 বছর বিয়োগ করে, মানে অলকার বয়স থেকে 9 বছর বিয়োগ করব, সমান সমান বলে দিয়েছে। দেখো সমান সমানটা পরেই দেবে। সীমার বয়সের সঙ্গে 6 বছর যোগ করা হয়, সীমার বয়সের সঙ্গে 6 বছর যোগ করা হয়, তাহলে সীমার বয়স অলকার বয়সে 4 গুণ হবে। তাহলে অলকার বয়সকে 4 দিয়ে গুণ করে আমরা সীমার বয়স পাচ্ছি। এই হলো কন্ডিশান। আবার জানি সীমা সমান সমান 2 অলকা, চেয়েছে অলকার বয়স। দেখো সীমা সমান সমান 2 ইন্টু অলকা, তাহলে এখানে 4 অলকা মাইনাস 4 নং 36 সমান সমান সীমা মানে হলো 2 অলকা প্লাস 6, তো এখানে 4a, এটা এপাশে আনো -2a সমান সমান 6 মাইনাস 36 ওপাশে গেলে প্লাস 36 হয়ে যাচ্ছে। তো এখান থেকে পাচ্ছি 2a সমান সমান 6 6 12 2 3 আর 1 4, এটা পাচ্ছি। তোমার এইখানে 6 6 12 2 3 আর 1 4, এইটা পাচ্ছি। তোমার এটাকে 2 দিয়ে কাটো, 21 দুগুণি 42, তাহলে অলকার বয়স কত পেলাম? 21 বছর। উত্তরে কী চেয়েছে? উত্তরে চেয়েছে তোমার 3 বছর আগে অলকার বয়স কত ছিল? অলকার বর্তমান বয়স 21 বছর, 3 বছর আগে ছিল 4, তাহলে 21 - 3 18 বছর ছিল, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন দেখো, এখানে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা বাই আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 12 আছে, তাহলে এটার মান কত? দেখো সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 12 আছে, গুণ করো এদিকে, তাহলে 12 সাইন থিটা পাচ্ছি মাইনাস 12 কস থিটা সমান সমান সাইন থিটা প্লাস কস থিটা। এখান থেকে দেখো 12 সাইন থিটা, এ পাশে সাইন থিটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 11 সাইন থিটা হয়ে যাবে সমান সমান এই 12 সাইন থিটা যদি ওপাশে যায় প্লাস হয়ে, 12 কস থিটা যদি ওপাশে যায় প্লাস হয়ে যাবে, আর এখানে একটা আছে, তাহলে হয়ে গেল 13 কস থিটা। এখান থেকে পাচ্ছি কত? সাইন থিটা বাই কস থিটা সমান সমান কত পাচ্ছি? 13/11। দেখো সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটা। তাহলে দেখো ট্যান থিটা মানে আমরা বলতে পারি 13/11। এবার ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করো। দেখো 121, তাহলে ট্যান থিটা মানে কত? ট্যান থিটা মানে পেলাম 13/11, আর এখানে ট্যান স্কোয়ার আছে, তাহলে 13 স্কোয়ার 169 করে দাও, 11 স্কোয়ার 121 করে দাও, -3 বাই দাও। দেখো এখানে 169 কট স্কোয়ার থিটা আছে, কট মানে কি? ট্যানের উল্টো, তাহলে এখানে জাস্ট উল্টো করে দাও। এখানে যেহেতু স্কোয়ার আছে, তাহলে 11 স্কোয়ার 121 উপরে যাবে, 13 স্কোয়ার 169 নিচে আসবে, +1 আছে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, থাকলো কত? 169 থেকে 3 বাদ দিলে 166। এখানে 121-এর সঙ্গে 1 যোগ করলে 122 আসবে। একে কত দিয়ে কাটতে পারি? 2 দিয়ে কাটতে পারি, 6 দুগুণি 12, 2 একে 2, 61 পাচ্ছি। একে 2 দিয়ে কটা? 8 দুগুণি 16, 3 দুগুণি 6, তাহলে 83/61 কোন অপশানে আছে বলো? 83/61 অপশান নাম্বার 4-এ আছে, 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার।
পরের কোশ্চেন বলেছে রাকেশ তোমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 2,50,000 মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। প্রথম বছরে তার 5% ক্ষতি হয়, তবে দ্বিতীয় বছরে তার অবশিষ্ট বিনিয়োগের উপর তিনি 4% লাভ করে। অবশেষে তৃতীয় বছরে তার নতুন মূলধনের উপরে তিনি 20% লাভ করে। 3 বছর শেষে মোট লাভ কত? দেখো 250,000 ইন্টু 5% ক্ষতি মানে 95/100 ইন্টু দ্বিতীয় বছরে অবশিষ্ট বিনিয়োগের উপর 4% লাভ মানে 104/100, তৃতীয় বছরে 20% লাভ মানে 120/100। এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই অ্যান্সার। 1 2 3 4 চারটে, তাহলে 2 2 4টে কেটে গেল, এখান থেকে একটা, এখান থেকে একটা, 5 19 95, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটলে 6 দুগুণি 12, থাকলো কত? 25 ইন্টু 19 ইন্টু 104 ইন্টু 6। চলো এটাকে যদি ক্যালকুলেশন করি, তোমার যতটা গুণ করতে পারি গুণ করে দিই। 25 ইন্টু 19 ইন্টু 4 ছক 24 করে দিলাম, 6কে 6 করে দিলাম। এটাকে তোমার 5 নং 45, 5 4 5 20, শেষে তো শূন্য আসবেই। এটাকে চলো আমি যদি 25 আর 19 গুণ করি, কি আসবে? তোমার 5 19 95, 5 হাতে আমার 9 রয়েছে, 19 দুগুণে 38, 38 প্লাস 9, 9 8 কত হচ্ছে? 9 8 17, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 47 পাচ্ছি। তো এখানে হয়ে যাবে 47 হয়ে যাবে ইন্টু 624। এটাকে একটুখানি 3 ঘর অবধি গুণ করো। ওকে, 3 ঘর অবধি গুণ করলে কি পাবো? 624, এরকমই থাক, কোনো অসুবিধা নেই। 4 5 20, শূন্য হাতে 2 রয়েছে, 4 7 28, 2 30, হাতে 3 রয়েছে, তোমার 4 4 16, 3 19, 5 দুগুণে 10, শূন্য হাতে 1 রয়েছে, 7 দুগুণে 14 আর হাতে রেখে 15। গুণ করো, 5 ছক 30, 0, তো এখানে 0 0, 9 5 কত হচ্ছে? 14, 14 4 আসবে, তো শেষে আসবে 400। অপশান নাম্বার 3-এতে আছে শেষে 400। ওকে, তোমরা ক্যালকুলেশন করে বলো তোমাদের অ্যান্সার কী আসছে। নেক্সট পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো। বলেছে বৈদ্যুতিক পণ্যের ক্লিয়ারেন্স সেলে 12,225 মুদ্রিত মূল্যের একটি পণ্য 10,758-তে বিক্রি হয়। পণ্যটির উপর ছাড়ের শতাংশ D% হলে ডি এর মান কত? কতটা ছাড় দিচ্ছে? 12 2 2 5-এর উপরে 10758 বিয়োগ করো, 8 কত হলে 15, 7 হলে হাতে 1 রয়েছে, 5 আর 1 6, 6 6 12, হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 8 4 12, হাতে 1 রয়েছে, 1 বসালে এখানে 1 আসবে। এই যে ছাড়টা পাচ্ছি কার উপরে? 1467 ছাড় পাচ্ছি হলো আমি 12225, একে কত 100-তে কত? এটাই হবে অ্যান্সার। ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 11 12 হতে 2 লাগবে 22, 4 5 20, 2 লাগবে, 4 5 20, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 কুড়ি 100 হয়ে গেল। একে 5 দিয়ে কাটি, 4 5 20, একে 5 দিয়ে কাটি, 4 5 20, 5 5 25 তো বেশি হবে, তো 4 5 20, 4 লাগবে 44, 5 এটা 40, 5 নং 45, এটাকে 9 8 9 10 11 12, 3 দিয়ে যাবে, এখানে 7 আর 1 8 4 12, দুটোই 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটো, 3 1 3, 4 হতে 1 লাগবে, 3 6 18, 3 3 9। কিংবা এটা কি ডাইরেক্ট যেত? 3 নং 7 7 2 রয়েছে, 3 এটা 24 2 26, 3 4 12 2 14, এটাকে ডাইরেক্ট কাটো, ডাইরেক্ট কাটলে এখানে 3 আসবে, তো 3 4 12% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার 3-এ রয়েছে। এটা দেখো বলেছে যদি এক্স এর মান দেওয়া রয়েছে, ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এটার মান কত? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কী দাঁড়াচ্ছে? এক্স মানে হলো 7 প্লাস √1, এটা স্কোয়ার, প্লাস ওয়াই মানে হলো 7 মাইনাস √1, এটা স্কোয়ার। তাহলে দেখো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে যাচ্ছে, তাহলে এটাকে এ স্কোয়ার করে দাও।
তাহলে 7 স্কোয়ার ডাইরেক্ট 49 করতে পারি, কিংবা আমরা এইভাবে রাখছি a স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 7 ইন্টু √1 2ab। দেখো এই 2ab আর এই দিকের -2ab কেটে যাবে, প্লাস এখানে স্কোয়ার প্লাস 7 স্কোয়ার a স্কোয়ার -2ab। তোমরা এটাকে ডাইরেক্টও করতে পারতে, দেখো আমি তোমাদের যেহেতু বোঝাচ্ছি একটু লিখে লিখে করাচ্ছি, ডাইরেক্টও করতে পারবে। এখানে দেখো 7 স্কোয়ার, তাহলে এখানে 49 পাবো, এখানে 49 পাবো, দুটো 49কে 2 দিয়ে গুণ করে তার সঙ্গে 1 আর 1 2 যোগ করে দেবে, তাহলে হয়ে যাবে প্লাস বি স্কোয়ার মানে √1 স্কোয়ার। দেখো এখান থেকে যদি ক্যালকুলেশন করি, প্লাস দেখো এই জিনিসটা যেটা প্লাসে আছে এই জিনিসটা সেটা মাইনাসে আছে, দুটো কেটে গেল। 7 স্কোয়ার 49, এখানে 49 লেখো, এদিকের একটা 49 আসবে, যোগ 49 দিলাম, এখানে যোগ √1 গুণ করলে একটা 1 পাবো, যোগ এখান থেকেও একটা 1 পাবো, কত আসবে 9 9 18, হাতে 1 রয়েছে, 4 4 8 আর 1 9, প্লাস 1 আর 1 2, 100 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের কোশ্চেন কি আছে দেখো, পরের কোশ্চেন আছে, একটি শহরে ট্যাক্সি ভাড়ার কিছু ফিক্স চার্জ নেওয়া হয় এবং তার সঙ্গে প্রতি কিমি দূরত্বের জন্য একটি চার্জ নেওয়া হয়। যদি 35 কিমি দূরত্বের জন্য চার্জ নেওয়া হয় 375 টাকা এবং 48 কিমি দূরত্বের জন্য চার্জ নেওয়া হয় 427 টাকা, তাহলে ফিক্স চার্জ এবং কিমি প্রতি চার্জ কত যথাক্রমে? দেখো 427 টাকা তোমার নেওয়া হচ্ছে কত কিমির জন্য? 48 কিমির জন্য। 375 টাকা নেওয়া হচ্ছে 35 কিমির জন্য। দুটোকে বিয়োগ করো, বিয়োগ করলে কত পাচ্ছি? 5 3 8, 3 আর 1 4, 13 কিমি। তাহলে এদিকে কত টাকা নেওয়া হচ্ছে? 5 2 7, 7 5 12, 3 আর 1 4, তাহলে 52। তাহলে 52 টাকা নেওয়া হচ্ছে 13 কিমির জন্য, 52 টাকা। তাহলে একে যদি 13 দিয়ে কাটি, 4 13 52, তাহলে 4 টাকা নেওয়া হচ্ছে হলো তোমার 1 কিমির জন্য। এটাই হবে আমাদের, যেটা আমাদের এর সঙ্গে প্রতি কিমি দূরত্বের জন্য যে একটি চার্জ নেওয়া হচ্ছে, এটা আমাদের 4 টাকা। ওকে, এবার তাহলে ফিক্স চার্জ কত? একটা তো পেয়ে গেলাম 4 টাকা, আর একটা কত? দেখো আর একটা বার করার জন্য 1 কিমিতে 4 টাকা, আমি এখানে 35 কিমি গিয়েছিলাম, তাহলে 35 কিমিতে কত টাকা বলো? একে স্যার 35 দিয়ে গুণ করেছি, একেও তাহলে স্যার 35 দিয়ে গুণ করবো। 4 5 20 0 2 রয়েছে, 3 4 12 2 14, 140 টাকা। বাকি থাকলো কত টাকা? দেখো 375 থেকে আমি বাদ দিয়ে দেবো 140 টাকা, বাকি থাকলো 5 4 3 7, আর এখান থেকে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 235 টাকা হলো তোমার যেটা ফিক্স চার্জ। তার সঙ্গে প্রতি কিমি দূরত্বের জন্য চার্জ নেওয়া আছে 4 টাকা, আর ফিক্স চার্জ হলো 235 টাকা, যেটা একেতে আছে। পনেরো নম্বর, এ হলো বি এর থেকে 3 গুণ দক্ষ কর্মী এবং তারা একসাথে একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। এ একা কত দিনে শেষ করতে পারবে? এ আছে বাই বি আছে, এ বি এর থেকে 3 গুণ দক্ষ মানে 3/1, এটাকে উল্টে দাও, এটা হয়ে যাবে টাইম। ক্ষমতা রেশিওর সঙ্গে টাইম রেশিও উল্টে যায় কেন? যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে, যার ক্ষমতা কম তার টাইম বেশি লাগবে। তাহলে এবার বলতে পারি এ আর বি, এর টাইম যদি 1 লাগে, বি এর টাইম লাগবে 3, এর টাইম কম লাগছে কারণ এর ক্ষমতা বেশি। এবার এই দুটো লসাগু করলে 3 3 একে 3 যাবে, এখানে 1 যাবে, 3 আর 1 4, এটা হলো পার ডে তারা করছে। তাহলে টোটাল টাইম কত লাগবে? টোটাল কাজ 3, পার ডে করছে 4, টোটাল টাইম লাগবে 3/4। প্রশ্নে টোটাল টাইম বলেছে 12 দিন, তাহলে 12-র মান কত? তাহলে এইটার মানই হলো 12, 3 দিয়ে কাটো, 3 4 12, একের মান কত? কোনাকুনি গুণ করলে 4 4 16, একের মান যদি 16 হয়, আমার চেয়েছে এ একা কত দিনে করবে। আমরা দেখো এখানে পেয়েছি যে এ একা করবে হলো 1 দিনে করবে, কিংবা তুমি এখান থেকে বলো এটা টাইমের রেশিও। তাহলে একের মান তো 16 দেওয়াই আছে, তাহলে 16 দিন হবে আমাদের অ্যান্সার, যেটা 2 আছে। 16 নম্বর, যদি একটি সামুদ্রিকের দুটি সংলগ্ন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 12 সেমি, তাহলে সামুদ্রিকের পরিসীমা কত? দেখো পরিসীমা মানে কি? পরিসীমা মানে তোমার দেখো দুটির সংলগ্ন বাহু মানে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে, এ প্লাস বি দেওয়া আছে কত তোমার 12 সেমি। তাহলে পরিসীমা মানে কি?
টু ইন্টু এ প্লাস বি করে দাও, তাহলে 2 ইন্টু 12, 12 দুগুণে 24 করে দাও, 24 সেমি আমাদের অ্যান্সার হবে, যেটা একেতে আছে। পরের কোশ্চেন দেখো বলেছে এর মান দেওয়া আছে 21, বি এর মান 19 হলে তাহলে এটার মান কত। দেখো এটা সবই কেটে যায়, এটা কি দাঁড়াচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আছে, আর এখানে তোমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, বা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা সূত্র। দেখো জাস্ট এটাকেই সাজিয়ে লিখলাম, এটা তো কেটেই যাবে, থাকলো কত, উপরে 1 থাকলো, নিচে থাকলো এ মাইনাস বি, তাহলে 1 বাই এ কত 21, 21 মাইনাস বি মানে 19, থাকলো কত 1 বাই 19 2 21, হাফ হচ্ছে অ্যান্সার, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর দেখো কি বলেছে, তোমার একটি ব্যবসায় তুষার 10,000 এবং সলিল 20,000 বিনিয়োগ করেন। ব্যবসা পরিচালনার জন্য তুষার মোট লাভের 10% পান এবং অবশিষ্ট লাভ তাদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করা হয়। মোট লাভ এত টাকা হলে তুষারের লভ্যাংশ কত। দেখো তুষার আছে, আর কে আছে, সনিল আছে। এবার দেখো যখন তোমার বছর শেষে বলে দিয়েছে, দেখো টাইম যদি 1 বছর হয় তাহলে ইনভেস্টমেন্টের রেশিও মূলধনের রেশিও সেম হয়। ওকে, মনে রাখবে টাইম যদি 1 বছর হয় তাহলে ইনভেস্টমেন্ট ইকুয়াল টু তোমার ইনভেস্টমেন্ট আর মূলধন তো একই, টাইম যদি 1 বছর হয় ইনভেস্টমেন্ট আর প্রফিট মানে যেটা লভ্যাংশ সেই দুটো রেশিও সেম হয়, ইনভেস্টমেন্ট ইকুয়াল টু প্রফিট হয়ে যাবে যদি টাইম 1 ইয়ার হয়। এবার এখানে দেখো যদি আমি এটাকে অনুপাত করি 1:2 আসবে। এবার দেখো এত টাকা তো টোটাল লাভ হয়েছে 14,400, এর মধ্যে তুষার কিন্তু এক্সট্রা 10% পেয়েছে, তাহলে এর 10% কত বলো, এর 10% কত হবে, একটা শূন্য বাদ দিয়ে দাও, এর 10% হবে এর 10% হবে তোমার 1440। ওকে, তাহলে এত 90% কত, 0 এর 90%টা বার করে নাও, 90/100, একটা দুটো তিনটে চারটে শূন্য কেটে দাও, তাহলে 144 ইন্টু 90, এটা হলে 90%-এর মান। এই টাকাটা এবার এদের মধ্যে ভাগ হবে, কারণ 10% সরিয়ে দিলাম, কেন 10% তো আমাদের তুষার পেয়ে গেছে বলে দিয়েছে, তো 10% সরিয়ে দিলাম, যে টাকাটা পড়ে থাকলো এটা আবার এদের মধ্যে ভাগ হলে আমার শেষে কী চেয়েছে, শেষে তুষারের লভ্যাংশ চেয়েছে, তাহলে তুষারের আনুপাতিক ভাগার করে দাও 144 ইন্টু 90 ইন্টু তুষারের আনুপাতিক ভাগার কত, আনুপাতিক যোগফল 2 আর 1 3, তুষার কত, তাহলে তুষার কত আছে 1 আছে, উপরে দেবো 1, এটাকে এবার ক্যালকুলেশন করো, 3 দিয়ে দেখো এটাকে কাটা যাবে, 4 4 8 আর 1 9, 3 দিয়ে দুটো যাবে, কিংবা 3 3 90 করে দাও, এখানে থাকলো কত, শেষে 0, 3 4 12, 2 হাতে আমার 1 রয়েছে, 3 4 12 আর 1 13, 3 1 3 আর 1 4, এটা পাচ্ছি। তাহলে তুষার লভ্যাংশ কত, এটা তো তুষার এখান থেকে পেলো, আর আগে কত পেয়ে রেখেছিল, আগে 10% পেয়ে রেখেছিল, এই দুটোকে যোগ করে দাও, কত আসছে তোমার 4320 সঙ্গে যদি আমি যোগ করি 1440 যোগ করি, শেষে 0 আসবে, 4 2 6, দেখো অপশান তোমরা পেয়ে গেছো কোনটা হবে, তো তোমার 4 3 7, 4 1 5, এত টাকা হবে অ্যান্সার, যেটা 3-এতে রয়েছে। চলো পরের কোশ্চেনে আসি। বলেছে একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করে দেয়, এখন তার কাছে 900টি আপেল আছে। মনে করো প্রথমে 100% ছিল, 40% বিক্রি করে দিয়েছে, -40% দাও, এখন তার কাছে থাকলো কত, 60% থাকলো। প্রশ্নে বলে দিয়েছে 900টি, তাহলে 60%-এর মানই হলো 900, 0 0 কাটো, 6 দিয়ে কাটো, 6 15 90, তো 1%-এর মান কত পাচ্ছি, 15 পাচ্ছি। প্রথমে কত ছিল, প্রথমে 100% ছিল, তাহলে 100%-এর মান কত, 15 ইন্টু 100 হয়ে যাবে, সময় 1500 হবে অ্যান্সার, অপশান নাম্বার 1-এতে আছে। 20 নম্বর বলেছে 155 মিটার এবং 160 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 74 কিমি/ঘন্টা এবং 52 কিমি/ঘন্টা বেগে সমান্তরাল রেলপথে বিপরীত দিকে ছুটে চলেছে, তারা কত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে। দেখো কত সেকেন্ডে, যেহেতু বিপরীত দিকে চলছে তাহলে আপেক্ষিক গতিবেগ যোগ করতে হবে, একে মিটার/সেকেন্ড আগে বানাও, টোটাল কত হচ্ছে দেখো 74 কিমি/ঘন্টা যোগ 52 কিমি/ঘন্টা, টোটাল হচ্ছে 4 2 6, 7 5 12, এটা পাচ্ছি। একে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/8 দিয়ে গুণ করতে হয়, একে কি ডাইরেক্ট যাবে, তোমার একে কত দিয়ে দিতে পারি,
তোমার 7×8 = 5 রয়েছে, দেখো 7 বার যাচ্ছে, তো 5×7 = 35 মিটার/সেকেন্ড পেলাম এদের আপেক্ষিক গতিবেগ। তাহলে টোটাল ডিস্টেন্সকে এটার যেটা আপেক্ষিক গতিবেগ সেটা দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, টাইম পাবো। তাহলে ডিস্টেন্স টোটাল কত, 155 + 160, টোটাল হচ্ছে এখানে 5, 5 × 6 = 11, 1 হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে, 1 রেখে 2 রেখে 3, 315 পাচ্ছি। তাহলে টাইম কত লাগবে বলো, টাইম লাগবে ডিস্টেন্স বাই গতিবেগ 315, কাটো এখানে 315 আছে, 315/35, একে কত দিয়ে যাবে, 9 দিয়ে দেখো যাবে, একে দেখো ডাইরেক্ট 9 দিয়ে যাবে, একে 9 দিয়ে কাটলে 5 নং 45, 5 4 রয়েছে, 3 নং 27, 4 31, তো 9 সেকেন্ড হবে আমাদের অ্যান্সার, যেটা 4-এ আছে। একুশে নম্বর বলেছে অক্ষয় তার পণ্য বিক্রি বাবদ আয় প্রথম বছরে 2% এবং দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি করে। তার বর্তমান বিক্রি এত টাকা হলে 2 বছর আগে তার আয় কত ছিল। ওকে, দেখো 2 বছর আগে তুমি যদি মনে করো 100% ছিল, তাহলে এখন 2% বৃদ্ধি পেয়েছে, তাহলে হয়ে গেল 102। এর উপরে আবার 25% বৃদ্ধি পেয়েছে, দেখো 102 এর 25% মানে কি, 25% মানে 1/4, তাহলে 102কে 4 দিয়ে ভাগ করে দিয়েছে, সেটা এর সঙ্গে যোগ করে দাও। 102 এর 25% মানে একে 4 দিয়ে ভাগ করা, 4 দুগুণি 8, 2 লাগবে, 2 লাগবে, তাহলে 22 হয়ে গেল, 4 5 20, 2 লাগবে, 4 5 20, এটা আসবে, তো 25.5 এটা, তাহলে এটা বৃদ্ধি পেল। ওকে, কিংবা তুমি a + b + a/100 যে সূত্র আছে সেটা ধরেও করতে পারো, যাই হোক এটা বৃদ্ধি পেল। তো এখানে 0.5 তো থাকবেই, 5 2 7, এখানে 12, এইটার মানই হলো এইটা। এবার ক্যালকুলেশন করো, 127.5% এর মানই হলো 142,800। 2 বছর আগে তার আয় কত ছিল, 100% ছিল, আমার 100% মান লাগবে। এখান থেকে কাটো, পয়েন্ট তুলে দিলে এখানে একটা শূন্য আসবে। এটাকে দেখো কত দিয়ে কাটতে পারি, এটা কি ডাইরেক্ট কাটতে পারবো, চলো ডাইরেক্ট ভাগ করে দিই, যেহেতু অ্যান্সার ফ্র্যাকশানে নেই ডাইরেক্ট ভাগ করে দিই। 1275142,800, দেখো একবার যাবে সেটা তো বুঝতেই পারছি, 1275 আসবে এখানে তোমার, তাহলে 5 3 8, এখানে 7 5 12, তো 12 আর 1 13, 13 কত হলে 14, 1 হলে এখানে তোমার দুটো শূন্য আসবে। এখান থেকে কি দেখো, এখান থেকে কি করা যায়, তোমার এটা দেখো 6 বার যাচ্ছে হয়তো, কেননা 5 6 30 এখানে দেখো এই শূন্যটাকে সাইডে রাখো, একটা শূন্য তো নামবে, 5 6 30 শূন্য, হাতে 3 রয়েছে, দেখো 5 6 7 42, 43 44 45 হয়ে যাচ্ছে, তোমার 5 দুগুণি 10, 7 দুগুণি 14 এরকম, তাহলে এটা এই 6 বার তো যাচ্ছে না, দেখো একবারই যাবে না, একবারই যাবে, দুবার দিলে তো আবার বেশি হয়ে যাবে, এটা একবারই যাবে, একবারই যাবে, 1275 আসবে। তো এখানে বিয়োগ করলে 5, হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 8 5 13, 5 আসছে, 8 5 13, 5 আসছে, হাতে 1 রয়েছে, 12 রেখে 13 দিয়ে 15, এবার বলো কত দিয়ে যাবে। এবার দেখো দুবার যাচ্ছে না, 5 দুগুণি 10 শূন্য, হাতে 1 রয়েছে, 7 দুগুণি 14 রেখে 15, 12 দুগুণি 24 রেখে 25, ক্যালকুলেশন করবে, 112 আসবে। এটাকে কাটো, এটাকে কাটো, টোটালটা মিলে গিয়ে এখানে আসলে 112। তাহলে 1%-এর মান কত, 112-র পরে একটা শূন্য, 100%-এর মান কত বলো, 112-র পরে একটা শূন্য ছিল, দুটো শূন্য আরও বাড়বে যেহেতু 100 দিয়ে গুণ। অপশান নাম্বার 3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এটা কি বলেছে, একটি নিরেট আয়তঘনকের 3টি সন্নিহিত তলে ক্ষেত্রফল দেওয়া রয়েছে তোমার, তাহলে এর আয়তন কত, দেখো এর ডাইরেক্ট যেটা সূত্র রয়েছে সেটা আয়তন ভি সমান লিখবে, রুট ওভার দেবে, এই তিনটাকে গুণ করে দেবে, 162 ইন্টু 144 ইন্টু 50। এখান থেকে দেখো কী কী আমরা বার করতে হবে, দেখো 144 মানে তো 12, এটা বুঝতেই পারছি, তো এইটাকে একটু ভাঙো, 100 বা এই 50কে 25, 144 তো আমরা জানি 12 স্কোয়ার, 144কে সাইডে রাখি, 50 থেকে 25 নিয়ে নিই, তাহলে এটা 5 স্কোয়ার হয়ে যাবে, ইন্টু 2 থাকলো। এবার 162 থেকে আমরা যদি 2 নিয়ে নিই, তাহলে 8 দুগুণি 16, 2 একে 2, এবার দেখো হয়ে গেল,
তাহলে এখান থেকে 2 নিলাম, থাকলো পড়ে কত 81। এবার বলো 144 মানে রুটের বাইরে 12 আসবে, 25 মানে 5 আসবে, দুটো 2-এর জন্য একটা 2, 81 মানে 9 স্কোয়ার 9 আসবে। এটাকে 5 দুগুণি 10, 2 0 0 9 0 0, শেষে তো 0 আসবে, তাহলে অপশান নাম্বার 4 আসছে। চলো টোটালটা গুণ করে দিই। 5 বারং 60 পেলাম, 60 ইন্টু 2 ইন্টু 9, তো এখানে 6 দুগুণি 12, 120 ইন্টু 9, তোমার 9 0 0, 9 বারং 108। অপশান নাম্বার 4 হবে কারেক্ট অ্যান্সার। 23 নম্বর দেখো বলেছে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে এবং বি সেই কাজ 14 দিনে শেষ করতে পারে। তারা সি এর সহায়তায় 7 দিনে কাজটি করে, তাহলে সি একা কত দিনে কাজটি করতে পারবে? এ একটা কাজ 18 দিনে করছে, বি সেই কাজ 14 দিনে করছে, এবার এ প্লাস বি প্লাস সি, সি এর সাহায্য নিয়ে 7 দিনে করছে। সবকটা লসও করে দাও, 18, 14 আর 7-এর লসও করলে কত? 7 বাদ দাও, 18 যাবে, 7 দুগুণি 14, 7 একে 7, দুবার দাও, এখানে 9 দুগুণি 18 যাবে, 2 একে 2 1, তাহলে 7 দুগুণি 14, 14 ইন্টু 9, 14 ইন্টু 9 হলো আমাদের লসাগু। এখান থেকে তোমার কত আসবে? 14 ইন্টু 9 থাকলো তোমার 18, তাই তো? 9 দুগুণি 18, এখানে থাকবে তাহলে 7 থাকবে। এবার এখানে 14 আছে, তাহলে এখানে 9 থাকবে, এখানে 7 আছে, তাহলে 9 দুগুণি এখানে 18 যাবে। ওকে, 7 আছে মানে 9 দুগুণি 18 যাবে। ওকে, তাহলে সি একা কত দিনে করবে? এটা করছে তারা পার ডে। দেখো এ প্লাস বি কত হয়ে গেল? 9 আর 7 যোগ করো, 16 পাচ্ছি। আর এখানে কত? 3 জন মিলে দেখো 18, আর এ প্লাস বি মিলে, যদি আমি বলি এ প্লাস বি মিলে কত আসছে? যদি আমি বলি এ প্লাস বি মিলে কত আসছে? এ প্লাস বি মিলে পার ডে করছে 16, 3 জন মিলে করছে 18, তাহলে সি মানে 18 মাইনাস 16 করে দাও, সমান সমান 2 পার ডে। তাহলে সি একা কত দিনে করবে টোটাল কাজ? টোটাল কাজ হলো 14 ইন্টু 9, তাহলে 14 ইন্টু 9কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, 7 দুগুণি 14, তাহলে 7 নং 63 দিন লাগবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি পণ্যের মুদ্রিত মূল্য দেওয়া আছে 5,000 টাকা এবং মুদ্রিত মূল্যে 70% ছাড়, মুদ্রিত মূল্যের উপর 70% ছাড়, ছাড়কৃত মূল্যের উপর কত শতাংশ অতিরিক্ত ছাড় দিলে চূড়ান্ত বিক্রয় মূল্য এত টাকা হবে? দেখো 5,000 আছে, 5,000-এর উপর 70% ছাড় মানে থাকলো কত? 30/100 থাকলো, 1 2 1 2 কাটো, 3 5 15, দুটো শূন্য, এত টাকা। এবার এর উপরে আরও কত ছাড় দিলে এই টাকাটা এসে দাঁড়াবে? তাহলে এর উপর আরও কত ছাড় দিতে হবে? এই টাকাটা এর থেকে বিয়োগ করে দাও, তাহলে বুঝতে পারবো। বিয়োগ দেবো 1275, তাহলে 75, তাহলে এখানে থাকবে 25, 12 আর 13 দিয়ে 15, এই টাকাটা ছাড় দিতে হবে কার উপর বলো? এই টাকাটা আমাদেরকে এই 225 টাকা ছাড় দিতে হবে এইটার উপর, 1500-র উপর, তাহলে একে কত? 100-তে কত? 0 0 0 0 কাটো, 15 দিয়ে কাটো, 15 15 225, তাহলে 15% ছাড় দিতে হবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। 4 হবে কারেক্ট অ্যান্সার। পঁচিশ নম্বর কী বলেছে দেখো, একজন ব্যক্তি তার আয়ের 50% সঞ্চয় করেন, তার ব্যয় 640 টাকা হলে তার আয় কত? দেখো তো তার আয় মনে করো 100%, সঞ্চয় কত? সঞ্চয় হলো 50%, আয় থেকে সঞ্চয় বাদ দিলে আমরা কী পাই? ব্যয়, তাহলে ব্যয় হয়ে গেল 50%। দেখো ডাইরেক্ট এটাকে 2 দিয়ে গুণ করে দেবে, যেটা আসবে সেটাই অ্যান্সার। ওকে, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমার। ওকে, যেহেতু বোঝাচ্ছে আমি একটুখানি লিখে দিচ্ছি। তো ব্যয় 50%, এই 50% মান বলে দিয়েছে 640, তাহলে 50%-এর মান যদি 640 হয়, স্যার লাগবে কত? তার আয় মানে 100%-এর মান চেয়েছে, 50%-এর মান যদি 640 হয়, তাহলে 100%-এর মান কত? একে কত দিয়ে গুণ করলে 100 হবে? একে স্যার 2 দিয়ে গুণ করলে 100 হবে, একেও তাহলে স্যার 2 দিয়ে গুণ করো। এই কারণে আমি বললাম তুমি যদি কনসেপ্ট বুঝে থাকো, তুমি ডাইরেক্ট এটাকে 2 দিয়ে গুণ করে তুমি অ্যান্সার করে চলে যাবে। 2 0 0, 4 দুগুণি 8, 6 দুগুণি 12, 1280 হবে আমাদের অ্যান্সার, এত টাকা, যেটা একেতে আছে। এটাই কী বলেছে দেখো, এর মোড বার করতে বলেছে। ওকে, তাহলে মোড মানে কি? যেটা বেশি বার থাকে। দেখো এটাকে অপশান যদি দেখি, অপশান যদি 4 বলি, 4 একবার আছে, 2বার আছে, 3বার আছে। 5 কবার আছে? 5 তোমার একবার আছে, 2বার আছে, আর তো দেখতে পাচ্ছি না। 4 3বার, 5 2বার, তাহলে 5 প্রথমে বাদ। 7 কবার আছে? একবার, 2বার, 3বার, 4ও একবার,
দুবার, তিনবার, 4 ও 3বার, 7 ও 3বার, দুটো সেম সেম হয়ে গেল, দুটোকে তাহলে কেটেই দিতে হবে। 6 দেখো অ্যান্সার হবে, 1 2 3 4, 6 4বার আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। তো চলো, এই কটি অঙ্কই তোমাদের এলপি সিবিটি 2 6/5/2025 শিফট নাম্বার 1-এ ছিল। শিফট নাম্বার তোমার 2 তারিখের, যেটা 02/05/2025 তোমার সেকেন্ড শিফট। ওকে, সেকেন্ড শিফটের কোশ্চেন আমি সলভ করিয়ে দিয়েছি গতকাল। তো সেটা যদি না দেখে থাকো, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। দেখো চ্যানেলে ভিডিও আকারে দেওয়া রয়েছে। তাছাড়া আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়ার, ওকে, যাতে সবকটা শিফট এক জায়গায় পেয়ে যাও। তো চলো, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য।